পুরো একদম অগোছালো পাগলের মতন। শীত বলো, গরম বলো, বর্ষা বলো, যখনই থাকি তখনই চুলটাকে গুটিয়ে গাটিয়ে মাথার উপর একদম তুলে রেখে দিই, যেটাকে আমি বলি মাথার টঙের উপর তুলে রেখে দিয়েছি। আমার মা তো সেটাই বলে, তুই মাথার টঙের উপর সারাক্ষণ চুলটাকে বেঁধে রাখিস, কখনো ছাড়িস না। আর চুলটাকে কী বলবো, সারাক্ষণ গুটিয়ে গুটিয়ে বেঁধে বেঁধে না চুলটা আরও বেশি রাফ হয়ে যায়। যখন কাটি তখন ভাবি কি চুলটাকে এবার ছেড়ে রাখবো, চুলটার ভীষণ যত্ন নেবো, এই করবো ওই করবো, কিন্তু কি বলবো অবশেষে আর করাই হয় না। মানে সেই পুরনো রুটিনেই ফিরে যাই, গুটিয়ে গাটিয়ে রেখে দিই। তারপরে এই যে একটুখানি মুখে ভালো করে সানস্ক্রিন মেখে নিলাম, কারণ এখন গরমকাল বুঝতেই পারছো, একটুখানি যদি সানস্ক্রিন না মেখে বেরোই তাহলে আর মানে খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, এরকম একটা অবস্থা। আর একটুখানি সিঁদুরটা আজকে ভি করে পরতে ইচ্ছা করলো তো পরলাম। মাথায় দেখো চুল উঠুটো মাথাটা পুরো একদম টাকের পর্যায়ে পড়ে গেছে। আর কাজলটা নেই, প্রায় শেষের দিকে, তো যেটুকানি আছে সেটুকানি দিয়ে এখন আপাতত কাজ চালিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি একটা নতুন কাজল কিনতে হবে, কাজল পরতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আর আজকের ভর দুপুরবেলা থেকেই ভিডিওটা শুরু করছি। প্রায় যখন আমরা বেরিয়েছি তখন 2:45 এরকম বাজে। তো ঘরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি আজকে স্নান করেছি, স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সবটাই বলবো, তার জন্য ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখো, কেউ স্কিপ করো না। স্কিপ করে যদি বেরিয়ে যাও তাহলে তো কিছুই জানতে পারবে না, বুঝতে পারবে না। আর আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো তার আগে ইন্ট্রোটা একটু সেরে ফেলি। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ভিডিওটাকে দেখে সাবস্ক্রাইব করে দিয়েছো, যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার কিংবা যারা প্রতিনিয়ত দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকেন বাটনটিকে প্রেস করে অল করে দিও। তাহলে কী হবে বলো তো, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশান। আর তোমরা যারা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসো আর আমিও তোমাদেরকে খুবই ভালোবাসি, তারা কিন্তু সাথে সাথে আমার ভিডিওটা দেখতে পারবে। তো কথা বলতে বলতে দেখলে তো পুরো লেক টাউনের কাছাকাছি চলে এসেছি। বাড়ি থেকে বেরিয়ে আমি জগৎপুরেই দাঁড়িয়েছিলাম, মা রিক্সায় করে চলে এসছে, আমি জগৎপুর দিয়ে রিক্সায় উঠে মার সাথে চলে এসেছি। তারপর কেষ্টপুর থেকে অটো ধরে সোজা বেরিয়ে পড়েছি লেক টাউনের। ওয়াচ ক্লকটাও ক্রস করে ফেললাম কথা বলতে বলতে। তো ফাইনালি একটা অটো চেঞ্জ করে আর একটা অটোয় উঠে পড়েছি। এখন উঠে পড়েছি উল্টোডাঙা দিয়ে অটোয় উঠে পড়েছি, যাবো কিন্তু আমরা ভূতনাথ বাবার মন্দিরে। তো আমরা এখন ভূতনাথের ভূতনাথ বাবার মন্দিরে যাব বলে রওনা দিয়েছি। আর জানি না কেন বন্ধুরা বলো তো, আমার না কদিন ধরে না কথাটা ভীষণ বেঁধে বেঁধে যাচ্ছে। আর এই দেখো এই পাশে লেখা আছে আই লাভ কলকাতা। একটু ভালো করে ভিডিও ক্লিপ নাও, এত রাস্তায় গাড়ি ঘোড়া না প্রচুর ডিস্টার্ব করে, সব গাড়ি এখান থেকে যেতে হবে। আরে গাড়ি এখান থেকে যাবে না তো কোথা থেকে যাবে? রাস্তাটা কি আমার প্রপার্টি নাকি? তো যাই হোক, এটা তো পাবলিক প্রপার্টি, সবাই তো এখান থেকেই যাতায়াত করবে। তারপর কিন্তু আমরা খান্না থেকে ক্রস করছি। আর দেখো বন্ধুরা, প্রচুর খান্নায় দোকানপাট বসেছে। আর রোববার তো পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, তো খান্নায় তো এখন ভিড়ভাড়টা থাকবে, এটা তো স্বাভাবিক। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে গল্প করতে করতে সোজা চলে এসেছি ভূতনাথ বাবার মন্দিরে। ভর দুপুরবেলায় মাকে নিয়ে ভূতনাথে গেলাম। তো কেন গেলাম কী বৃত্তান্ত সবটাই তোমাদেরকে বলছি। ভূতনাথ আসার কারণ একটাই, কারণ না মায়ের কাছে একটুও গঙ্গা জল নেই। আর আমার কাছে গঙ্গা জল আছে, কিন্তু মা সেই গঙ্গা জলটা নেবে না, কারণ আমার তো জ্যাঠা শ্বশুরমশাই মারা গেছেন। তো মা বলছে তোদের বাড়ির কোনো জিনিসে আমার কাজ হবে না, মানে হচ্ছে গিয়ে গঙ্গা জলেও নাকি মা বলছে গঙ্গা জল তো পবিত্র, মা বলছে ওটা একটা, আমার যেহেতু এখন বাড়িটা একটা ওষুধ বাড়ি, 1 বছর এরকমই থাকে। তো মা যেহেতু আমার ঠাকুমা এরা এইসবই মেনে এসেছে, তো এইগুলোই মানে এগুলোই বিশ্বাস করে। অনেকেই এরকম আমার মা ঠাকুমাদের মতন অনেকেই এইসব মানে। কিন্তু যাই বলো বন্ধুরা, আমি কিন্তু সেরকম একটা মানি না, কিন্তু যাই হোক মায়ের পাল্লায় পড়ে কিন্তু মানতে হয়। আর এই গঙ্গার পাশে আমরা জল ভরে নিয়ে, কিন্তু এই ঘাট থেকে আমরা জল ভরিনি, অন্য একটা ঘাট থেকে আমরা জল ভরেছিলাম, যেটা বাঁধানো ঘাট। তোমরা হয়তো অনেকে ভূতনাথ বাবার মন্দিরে গিয়েছো জানো, তো সেখান থেকেই আমরা জল ভরেছিলাম। তো আমি আর মা ভরিনি, কিন্তু বাচ্চারা বলেছিল, ওরাই ভরে দিয়েছে, ওদেরকে টাকা দিয়ে দিয়েছি। কী খুশি যে কী আনন্দ, তো কী বলবো। তো যাই হোক বন্ধুরা, জল টল ভরে তারপরে কিন্তু মা আর আমি অনেকক্ষণ বসেছিলাম। তারপরে এই যে ঘোরাঘুরি করছি। ভর দুপুরে তো মাকে নিয়ে ভূতনাথে গেলাম, কিন্তু এত দূর এসেও ভোলে বাবার মাথায় জল ঢালতে পারলাম না। জল না ঢেলেই
জল না ঢেলেই বাড়িতে কিন্তু ফিরতে হলো। তার কারণ তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদেরকে আমি বলে দিই আর একবার ভালো করে। কারণ আমার জ্যাঠা শ্বশুরমশাই মারা গেছে, এখন তোমাদের কাল ওষুধ, আমি কোনো মন্দিরে গিয়েই পুজো দিতে পারবো না, কিন্তু দর্শন করতে পারবো না সেটা কি এরকম কথা আছে? দর্শন তো করতে পারবো, বাবা বলো, ভোলে বাবা বলো, যে কোনো ঠাকুর বলো, দর্শন করা থেকে তো কেউ আটকাতে পারবে না, না? তো যাই হোক, মনের ভক্তি হচ্ছে বড় ভক্তি, আমি তো সেটাই জানি। আর এই যে দূর থেকে দেখো বাবাকে দর্শন করে নিচ্ছি, ভীষণ ভালো লাগছে। মাকে বারবার বলছিলাম, মা তুমি যাও, গিয়ে পুজো দাও পুজো দাও। মা বলছে কি না, আমি এই দূর থেকেই দর্শন করে নিচ্ছি তোর সাথে, আমি আর যাবো না। মায়ের একা একা যেতে ইচ্ছে করছে না। তারপরে কিন্তু বন্ধুরা, ভূতনাথের ওই পারটাই কিন্তু আরও ঠাকুরের মন্দির আছে। দেখো মানে একটা রেল লাইন আছে, রেল লাইনটাই একটু সামান্য ক্রস করলে আরও মন্দির আছে। কি সুন্দর দয়াময়ী। আমি হচ্ছে কি মা কালীকে কিন্তু আমি দয়াময়ী বলে রাখি। তো যাই হোক, ওই যে দয়াময়ীকে তোমাদের দেখিয়ে দিলাম। তারপর এই যে আরও অনেক বিভিন্ন ঠাকুর আছে, সব ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভোলে বাবা, তারপরে এই পাশে আরও ঠাকুর আছে, সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একে একে। আর জানি না আজকের এখানটা কোনো হয়তো অনুষ্ঠান হয়েছিল মনে হচ্ছে, যতদূর সম্ভব। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল অনুষ্ঠানটা, মানে একটু আগেই শেষ হয়েছে, এরকমই যত সম্ভব হবে। তো আমাদের কিন্তু পৌঁছাতে পৌঁছাতে 3:35 বেজে গিয়েছিল। আমরা বেশি একটা লেট করিনি, কারণ মা জোয়ারের জলটা নেবে বলি আমরা, তাই জন্য দুটো অটো পরপর চেঞ্জ করেই কিন্তু চলে গিয়েছিলাম। অটোই গিয়েছিলাম, অটোই এসছি। তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। কিন্তু খুব খারাপ লেগেছে কি বলো তো, এত দূর এসেও না বাবার মাথায় জল ঢালতে পারিনি। আর এখন চৈত্র মাস, অনেকে কত কত দূর দূর থেকে কোথায় কোথা থেকে আসছে এই বাবার মাথায় জল ঢালার জন্য, আর আমি বাবার কাছে গিয়েও জল ঢালতে পারিনি। আর গঙ্গা জল নিয়ে মায়ের কিন্তু হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল। আমিও নিয়েছি। আমি ছোট বোতলগুলো কি করেছি, ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, যাতে মায়ের একটু কষ্টটা কম হয়। মা কিন্তু 5 লিটারের জার নিয়ে হাঁটছে, আর আমি দু কাঁধে দুটো ব্যাগ নিয়ে নিয়েছি, যাতে মায়ের একটু কষ্টটা কম হয়। ওখান থেকে গিয়েছিলাম, দেখো এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা আমি কোনো দিন যাইনি। যাই হোক, পন্না আমাকে বললো যে এই মন্দিরটায় যাও, এই মন্দিরটা খুবই জাগ্রত, ভীষণ ভীষণ জাগ্রত। তো এই মন্দিরটাকে নাকি বলে বুড়ো বাবা কিংবা মোটা বাবার মন্দির। তো যাই হোক, এখানে এসে কিন্তু আমি কিন্তু আবার ভোলেনাথের দর্শন পেয়ে গেলাম। ঠিক আছে, ভোলেনাথের দর্শন পেয়ে যে আমি এত আনন্দ পেয়েছি, এত আনন্দ পেয়েছি কি বলবো। যাই হোক, আমি কিন্তু তখনও জানতাম না এখানে ভোলেনাথ বসে আছে। ও আমাকে বলছিল মোটা বাবা কিংবা বুড়ো বাবার মন্দির, আমি ভেবেছি হয়তো কোনো একটা ঠাকুর হবে। যাই হোক, কিন্তু এই মন্দিরে এসে আমার ভীষণ ভীষণ শান্তি লেগেছে। তার মধ্যে আমার একটা খারাপ লাগাও দিক থেকে গেছে, এখানে না আমি ঢিলে সুতো বাঁধতে পারিনি। যাই হোক, আমি জানতাম না যে এখানে সুতো এখানে পাওয়া যায় না। আমি জানি যেখানে মন্দিরে গেলে সুতো পাওয়া যায়। যাই হোক, ওখানে ঠাকুরকে মানে বললাম, ঠাকুর তোমার মন্দিরে এসে সুতো বাঁধতে পারলাম না, কিন্তু মন থেকে চেয়ে গেলাম, ঠিক আছে তুমি আমার প্রার্থনা শোনো ঠাকুর, আর আমার প্রার্থনা যেন তুমি তাড়াতাড়ি চেষ্টা করো পূরণ করে দেওয়ার। তারপর সমস্ত ঠাকুরকে দর্শন করে ভালো করে ঠাকুরকে দূর থেকেই নমস্কার করে তারপর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এখান থেকে ট্রেন ক্রস করছিল বলে বন্ধুরা দেখো আমরা কিন্তু অটোয় বসে আছি। তারপর ওই যে ট্রেন লাইনটা চলে গেল, তারপর এবার আমরাও বাড়ির দিকে এবার রওনা দিচ্ছি। চলো বন্ধুরা, এবার আমরা তাহলে বাড়ির দিকে রওনা দিই। আর তোমরা তাড়াতাড়ি ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে। টাটা।